রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই বাংলা জুড়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই দিন নিজে কালীঘাটে কালী মন্দিরে পুজো দেবেন এবং সর্বধর্মের মানুষজনকে নিয়ে মন্দির, মসজিদ ও গির্জা ছুঁয়ে এই মিছিল সংহতির বার্তা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি মিছিলের আয়োজনকে রাম বিরোধী এবং তুষ্টিকরণের আখ্যা দিয়ে রামের নাম ভাঙিয়ে রাজনীতি করার কৌশল বলে তোপ দাগলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই বাংলায় এই সংহতি মিছিল লজ্জার, কারণ এই মিছিল রামের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। এদিন বাঁকুড়ায় একদিনের ঝটিকা সফরে আসেন বিজেপির এই মহিলা নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সকালে জেলার জঙ্গলমহলের খাতড়ায় কলালী মোড়ে কালী মন্দিরে পুজো দেন ও কালী মন্দির ও হনুমান মন্দিরে স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেন তিনি। নিজে মন্দিরে ঝাড় দেওয়ার পাশাপাশি মেঝে পরিষ্কারও করেন এদিন এবং খাতড়ায় রঙ্কিনী মন্দিরে লকেট দেবীর সাথে স্বচ্ছতা অভিযানে শ্রমদান করেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থক ও কার্যকর্তারা। এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম। আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব, ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র্যালিটা করব। যারা শুভানুধ্যায়ী, যারা সাধারণ মানুষ, তারাও আসতে পারেন সংহতি মিছিলে। আর আমি জেলাগুলোকে বলবো, প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। এটা রামের বিরুদ্ধে যাবে যারা চোর, জোচ্চোর আছে, যারা তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাস করে, যারা রাজনৈতিকভাবে রামকে ইউজ করবে, ব্যবহার করবে, তারাই সেই মিছিলে যাবে। কোনো আমাদের এই পশ্চিমবাংলা থেকে যারা সব সময়, যারা সত্যিকারের, যাদের রুট আছে, বাঙালি যাদের রুট আছে, যারা রামকে সত্যিকারের পুজো করে, এই মিছিলে কেউ অংশগ্রহণ করবে না। এটা খুব অন্যায়। 140 কোটি মানুষের আজকে স্বপ্ন পূরণ হতে চলেছে, ইতিহাস সৃষ্টি করছে। আর ওই দিন বাংলায় আমাদের লজ্জা, তিনি রামের বিরুদ্ধে গিয়ে মিছিল করবেন। তৃণমূল দাবি করছে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে ভোটের আগে। এটা কারণ রাজনীতি না, আমরা সবাইয়ের জন্য রয়েছি, 140 কোটি মানুষের জন্য রয়েছি। আজকে দুঃখ লাগে, আজকে ইন্ডিয়া যে গঠবন্ধন রয়েছে, যারা কংগ্রেসের রয়েছেন, তারা আমন্ত্রণপত্র পেয়ে তারা সেটাকে যাবেন না বলছেন। এবং সেখানে মমতা ব্যানার্জিও আজকে দেখছি সেই একই দিকে। এরা রামকেও রাজনৈতিকভাবে ইউজ করছে। রাম সকলের, এবং এই রাম মন্দির প্রতিষ্ঠা হলে আজকে দেখবেন লুকিয়ে চুরিয়ে সবাই সেই রাম মন্দির প্রতিষ্ঠা দেখবে এবং রাম মন্দিরে যাবেও। অযোধ্যায় রাম মন্দির দেখতেও যাবে তাদের এখান থেকে। কিন্তু তারা ভোটের জন্য, 30%-এর জন্য, তুষ্টিকরণের জন্য তারা আজকে রামকে রাজনৈতিকভাবে ইউজ করছে। সকালে খাতড়ার কর্মসূচি সেরে বিকেলে ওঁদার রতনপুরে দলীয় সভায় যোগ দেন লকেট চট্টোপাধ্যায়। এই সভাতেও রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সরব হন তিনি। খাতড়া থেকে সঞ্জয় ঘটকের সাথে ওঁদার রতনপুর থেকে অভিজিৎ ঘটকের যৌথ প্রতিবেদন, বাঁকুড়া 24x7।